আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা ফিরোজ কুকিং। আজকে নিয়ে আসলাম মোগলাই। বাসায় কিভাবে আপনারা দোকানের মতো মোগলাই বানাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক। ফার্স্টে আমি এখানে নিয়েছি ময়দা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, একটু সয়াবিন তেল। চিনিটা আপনারা চাইলেও স্কিপ করতে পারেন। আমি এখানে ভালো করে সব কিছু দিয়ে ময়ান করে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। তো এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম। এরপর আমি এটাকে ভেজা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিব, এরপর দিয়ে দিব পেঁয়াজ, তারপর দিয়ে দিব আদা রসুন, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, ভালো করে দিয়ে এগুলো আমি মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো ও সামান্য একটু জিরের গুঁড়ো। ভালো করে পানি দিয়ে এগুলো কষিয়ে এর মধ্যে দিয়ে দিব বিস্কুটের গুঁড়ো। আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে আবারও আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব। এরপর একটা বাটিতে কিছুটা পেঁয়াজ, অল্প কিছু পরিমাণ কাঁচামরিচ ও ডিম দিয়ে আমি ওই ভেজে রাখা বিস্কুটের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিব। এরপর আটাটাকে আবারও কিছুক্ষণ মতে নিয়ে আমি লেচি কেটে নেব। আমার 3টা হয়ে গিয়েছে। তো আমি এদিকে রুটি বানিয়ে নিলাম। পাতলা করে রুটি বানাতে হবে। এরপর সেই ব্যাটারটা দিয়ে দিব, দিয়ে আমি এভাবে মোগলাইয়ের শেপ দিয়ে নিব। এবার চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি মোগলাইটা দিয়ে দিব। একদম মিডিয়াম টু লোয়ে আমরা মোগলাইটা ভেজে নেব। তো এভাবে আমি সবগুলো মোগলাই বানিয়ে নিব এবং ভেজে নেব। তো আমার এদিকে সবগুলো মোগলাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি মোগলাইগুলো সব কেটে নিয়েছি। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, টাটা।